হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অল ইজ ওয়েল সাইকব চ্যানেল। সো এই ভিডিওর মধ্যে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তোমাদের আপকামিং এক্সামের মধ্যে কোন কোন টপিকসগুলা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কোন কোন টপিকসগুলা তোমরা ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্টলি পড়তে হবে, এই টপিকসগুলোর মধ্যে এই টপিকসগুলোকে নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে দেখবে এবং ভিডিওর মধ্যে অবশ্যই লাইক দেবে, ঠিক আছে? এবং তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে। তো এসএসসি নোটিফিকেশন জারি হয়ে গেছে, সবাই জানো, অবশ্যই তোমরা ফিল আপ করো। এবং এক্সামের ক্ষেত্রে দুটো মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, একটা হচ্ছে এসএসসি এক্সামের ক্ষেত্রে, একটা হচ্ছে সিলেবাস, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সিলেবাসকে প্রথমে তোমরা ভালো করে, খুব ভালো করে, আবার বলছি খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। সিলেবাসকে তোমরা খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে এবং তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলিকে অ্যানালাইসিস করতে হবে এবং কি ধরনের কোশ্চেন আসে এক্সামের মধ্যে, এসএসসি এক্সামের মধ্যে কি ধরনের কোশ্চেন আসে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই বুঝতে পারবে। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে তোমরা অবশ্যই দেখবে, শেয়ার করবে এবং লাইক করবে, ঠিক আছে? তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো নিয়ে আজকে একটু ইন্ট্রোডাকশন দিব এবং আস্তে আস্তে আমি এই টপিকসগুলোর উপর কি ভিডিও বানাবো, যাতে করে তোমাদের এসএসসি এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেমস না হয়। থিওরি দেখো, আমাদের প্রবলেমস কি, আমাদের প্রবলেমস হচ্ছে অনেক কোশ্চেন দেওয়া হবে, এমসিকিউ আনবো, তারপর এমসিকিউ দেখবো, এমসিকিউ করব এবং এক্সামে যাবো, বাস। কিন্তু আমরা জিনিসটাকে, কোনো টপিকসকে থিওরিক্যালি করি না, এটা হচ্ছে আমাদের প্রবলেমস। তো আমরা কি করব, এইভাবে স্ট্রাকচার বানিয়ে টপিকসকে খুব ভালো করে বুঝবো এবং তার থেকে এমসিকিউ সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে প্রথমে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইভ্যালুয়েশন অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে তৈরি হওয়ার বা ক্রিয়েট হওয়ার, কোথায় থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্রিয়েট করা, এই জিনিসটা পড়তে হবে, মূল্যায়ন পড়তে হবে, ইভ্যালুয়েশন অফ দা মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা খুব ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। হ্যাঁ, কোথায় থেকে কোথায় পর্যন্ত ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্রিয়েট করা শুরু হয়েছে, কোথায় অবধি শেষ হয়েছে, এই জিনিসটি পড়তে হবে। তারপর যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো কি, সেই জিনিসটা হলো প্রাইম্বল, ঠিক আছে? প্রাইম্বলও ইম্পর্টেন্ট, প্রাইম্বলকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। প্রাইম্বলের মধ্যে কি কি বলা হয়েছে, ঠিক আছে? অনেক সময় এক্সামের মধ্যে আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি খুব ভালো করে দেখবে এবং দেখবে যে কনস্টিটিউশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে এবং আসে, ঠিক আছে? তারপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোর্স অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি? সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে যে আমাদের যে রাইটিং কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় রাইটিং কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনটা কোথায় থেকে অ্যাডপ্ট করা হচ্ছে, কোন কোন রাষ্ট্র থেকে বা কোন কোন কান্ট্রি থেকে অ্যাডপ্ট করা হয়েছে। হ্যাঁ, ব্রিটেন থেকে অ্যাডপ্ট করা হয়েছে, ইউএসএ থেকে কি অ্যাডপ্ট করা হয়েছে, আয়ারল্যান্ড থেকে কি অ্যাডপ্ট করা হয়েছে, অস্ট্রেলিয়া কনস্টিটিউশন থেকে কি অ্যাডপ্ট করা হয়েছে, এই জিনিসটি, এই সোর্সগুলি পড়তে হবে, খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে এবং কি দেখতে হবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ আওয়ার এক্সামস, ঠিক আছে, ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটস কেও খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে এবং মেইন ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলা খুব ভালো করে পড়তে হবে। আর্টিকেলস গুলা অনেক সময় মনে থাকে না, আমি পার্টলি ভিডিও বানাবো যাতে করে তোমাদের এক্সামের মধ্যে হেল্পফুল হয়।
তো ফান্ডামেন্টাল রাইটস কেও গুরুত্ব দিতে হবে। তারপর ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের মোটামুটি 11টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। তার মধ্যে ঠিক আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিসটি কি অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, এবং তার যে আর্টিকেলস গুলা রয়েছে সেই আর্টিকেল গুলা শিখতে হবে। তারপর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিও ইম্পর্টেন্ট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকেও পড়তে হবে এবং আর্টিকেলস গুলা জানতে হবে। তারপর ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে ইম্পর্টেন্ট কি, একটা হচ্ছে প্রথম হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন, প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টের সিলেকশন, এই জিনিসটি আস্তে আস্তে মানে পার্টলি করে পড়তে হবে। ঠিক আছে, তারপর ভাইস প্রেসিডেন্ট, তার মতোই ভাইস প্রেসিডেন্টকেও কোয়ালিফিকেশন, পাওয়ার এবং কি সিলেকশনকে খুব ভালো করে পড়তে হবে এবং যে আর্টিকেলস গুলো রয়েছে সেই আর্টিকেলস গুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপর যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এই বিষয়টাও ইম্পর্টেন্ট, এক্সামের ক্ষেত্রে প্রায় কোশ্চেন আসে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থেকে। অ্যাটর্নি জেনারেল ইন্ডিয়া হচ্ছে তিনি হচ্ছেন ভারতের প্রথম একজন স্থায়ী কর্মচারী। ঠিক আছে, তারপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্লামেন্টকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। পার্লামেন্টের মধ্যে যে আপার এবং লয়ার হাউস, আপার হাউস এন্ড লয়ার হাউস, সেই লয়ার হাউসের কি কি অধিকার রয়েছে, কি কি পাওয়ার রয়েছে, লয়ার হাউসের কি কি ক্ষমতা রয়েছে, আপার হাউসের কি ক্ষমতা রয়েছে, তার মধ্যে কয়জন সদস্য রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, সেই জিনিসটি অ্যানালাইসিস করে পড়তে হবে, বুঝতে হবে এবং কোশ্চেন ক্রিয়েট করতে হবে। তোমরা নিজেরা কোশ্চেন ক্রিয়েট করবে। তারপর যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টার এন্ড আদার্স মিনিস্টার্সদের ক্ষমতা, পাওয়ার, এই জিনিসটি পড়তে হবে। ঠিক আছে, তারপর গভর্নর, প্রেসিডেন্টের মতো গভর্নরকেও পড়তে হবে। গভর্নরের সিলেকশন, গভর্নরের পাওয়ার, গভর্নরের কোয়ালিফিকেশন, এই জিনিসটি পড়তে হবে। এবং তোমরা আবারও বলি যে আর্টিকেলস গুলা, তার মধ্যে যে আর্টিকেলস গুলা রয়েছে সেই আর্টিকেলস গুলোও পড়তে হবে। ঠিক আছে, তারপর স্টেট মিনিস্টার, স্টেট কাউন্সিল মিনিস্টার মধ্যে চিফ মিনিস্টার্স এন্ড আদার্স মিনিস্টার যে ক্ষমতা, কার্যাবলী, এগুলা করতে হবে। তারপর জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে ক্ষমতা, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা এবং তার যে আর্টিকেলস গুলো রয়েছে সেই আর্টিকেলস কেও পড়তে হবে। তো এই যে পুরো স্ট্রাকচারটা বানিয়েছি, এই স্ট্রাকচারের উপর একটা পার্টলি ভিডিও বানাবো। তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থাকবে এবং তোমরা সিলেবাসকে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে খুব ভালো করে বুঝতে হবে। আবার বলছি, ঠিক আছে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে অবশ্যই তোমরা গ্রো করা। ঠিক আছে, আমার প্রত্যেকটা ভিডিওকে তোমরা অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।